ভাইরাল এই দই ফুচকাটা খেতে আমরা কোথায় চলে গেলাম, আর সেখানে গিয়ে ফুডাপ্পির হাজবেন্ডের সাথে দেখা হয়ে গেল, সেই সাথে ফুডাপ্পিও কিন্তু ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই মজার, ইন্টারেস্টিং হবে। আর এই ইন্টারেস্টিংটা দেখার জন্য শেষ পর্যন্ত সবাইকেই সাথে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আখি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই তো রেডি হয়ে বাইরে চলে গেলাম। আর সেদিন আমরা মা ছেলে একলাই গিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল। তো যার কারণে মা ছেলে দুইজনে মিলেই গেলাম, যেহেতু আমি ছেলেকে কথা দিয়েছিলাম যে এই ফ্রাইডেতে অবশ্যই তাকে নিয়ে আমি ঘুরতে যাব। তো এর জন্যেই বাচ্চা মানুষ মনটা যাতে ছোটো না হয়ে যায়, তাই বের হয়ে গেলাম। আর আমার বাসা থেকে খুব বেশি একটা পথ না, আমরা কয়েকদিন যাবতই দেখলাম খুবই রিভিউ যে দই ফুচকা, তো ভাবলাম যে দই ফুচকাটা খেতে যাই। তো এই যে দেখেন আমরা যাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা এখন মিরপুর 2 নাম্বার লাভ রোডে আছি। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা এখানেই সেই ভাইরাল দই ফুচকাটা আছে। তো দই ফুচকা খেতেই আমরা মূলত আসছি। তো দেখা যাক ভিতরে গিয়ে কি অবস্থা। তো এখানে শুরুতেই কিন্তু খুব একটা ভিড় ছিল না, তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, দেখবো কি অবস্থা। তো ওইখানে গিয়ে পরিবেশটা আমার একটু অন্যরকম লেগেছিল, মানে তাদের ভিতরে বসার মতো কোনো স্পেস নাই, যা বসার এখানে রাস্তাতেই বসতে হবে। আর এখানে এতটাই ভিড় ছিল যে আসলে বসাও যাচ্ছিল না, আমি ঠিক মতো অর্ডারটাই দিতে পারছিলাম না। তো শেষ পর্যন্ত আমি খুবই কষ্টে আর কি অর্ডারটা এখানে দিচ্ছিলাম। তো আপনারা সাথেই থাকবেন, দেখতেই পাবেন কি অবস্থা। এক্সকিউজ মি, এক্সকিউজ মি ভাইয়া, আপনাদের বসার স্পেস কি এখানেই, ভিতরে কি নাই? আপনাদের মেনুটা? আচ্ছা আচ্ছা, আপনাদের দই ফুচকাটা কত? দই ফুচকাটা কত আপনাদের? 100। আর এছাড়া কি চুরমুর আছে? শাহী চুরমুরটা কত নিচ্ছেন? 100 টাকা। একটা শাহী চুরমুর দিবেন আর একটা দিবেন দই ফুচকা 200 টাকা। ঠিক আছে। এটা কি আপনাকে মানে ফাস্ট করা লাগবে? তো এই জায়গার সিস্টেমটা এরকম যে পে ফার্স্ট, মানে আগে আপনাকে বিলটা পে করতে হবে, তারপর খাবার। তো আমি আসলে অর্ডার দিয়ে মোটামুটি আমি হতভম্ব হয়ে গেছি যে এখানে এত সিরিয়াল ছিল। তো তারা এই যে টোকেন নাম্বার দিয়েছিল, আমার টোকেন নাম্বারটা ছিল 50। তো আমি আসলে মানে বুঝতেছিলাম না কিভাবে নিব। আর এই তো দেখেন, আমি ভালো করে দেখতে পেলাম যে এটা আসলে কে, চেনা চেনা লাগছে। তো তখনই আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে এটা তো ফুডাপ্পির হাজবেন্ড, যেহেতু ভাইয়ার অনেক ভিডিও আমি দেখেছি, তো দেখি চিনতে পেরে গেছি। তো আমি তো আসলে অবাক, দেখলাম যে ভাইয়া নিজেই টোকেন ডাকতেছিল। এরপরে মানে এত ভিড় ছিল যে ভাইয়া নিজেই দেখলাম যে দই ফুচকা নিজেই বানিয়ে সেল করতেছে। তো আমি তো দেখে চিনে ফেলছি, তো আমি ভাইয়াকে শুট করা শুরু করছি। আর এই তো ফাইনালি কিছুক্ষণ পরে ফুডাপ্পির সাথেও দেখা হয়ে গেল। তা আমি ওনাকে বললাম যে আমার ছেলের সাথে একটা সেলফি তুলতে। তো এই তো আপু আসলে মুখটা খুলেই নেই, কারণ অনেকে দেখলে চিনতে পারবে বা অনেকে ইয়া হবে। তো আপু বললো যে আপু আমি তো মুখটা খুলতে পারবো না, বুঝতেই তো পারছেন। তো যার কারণে আমি আর তাকে জোর করি নাই। আর এখানে আসলে অনেক গ্যাদারিং ছিল, শুক্রবার বলে কথা, এত পরিমাণে ভিড় ছিল। তো আমরা আসলে ভিড়ের মধ্যেই খুব কষ্ট করে মানে খুব কষ্ট করে 2টা সিট পাইছি, আসলে টুলও পাওয়া যাচ্ছিল না। আর যারা আসছে মোটামুটি অনেকেই দেখলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে খাচ্ছে। আসলে এত দূর থেকে গিয়ে একটা পছন্দের খাবার যদি একটু সুন্দরভাবে বসে খাওয়া না যায়, তাহলে তো আসলে কিভাবে কি। তো এই যে দেখেন, আমি বলার পরে যখন আমি ফুডাপিকে বললাম যে ভাইয়াকে দেখে আমি শিওর হয়েছি, উনি আবার ওনার হাজবেন্ডকে একটা মাস্ক পরাই দিছে। তো যাই হোক, তো ভাইয়া আসলে এত ফ্র্যাঙ্কলি খাবারগুলো সার্ভ করতেছিল, আমার দেখে অনেক ভালো লাগছে। আসলে কোনো কাজকেই তারা ছোট মনে করে না, আর এটাই মনে করা উচিত। কাজে কর্ম নিয়ে কোনো কিছু কখনো মানে, আমি যেহেতু সৎ কাজ করতেছি, লুকানোর কি আছে। আর এই দেখেন ফাইনালি দই ফুচকা আর ছিল চুরমুর। তো এই তো আমি এখন একটু খাবো, খেয়ে দেখবো। তো অলরেডি আমি আমার ছেলেকে খাওয়াই দিছি, যেহেতু এখানে বসার কোনো স্পেসই ছিল না, মানে আর এত গ্যাদারিং ছিল, বসলেও মানে শান্তিতে খাওয়া যাচ্ছিল না, ধাক্কা ধাক্কি এমন একটা অবস্থা। আর তাদের দোকানের ভিতরে তারা বসার মতো কোনো স্পেস রাখে নাই, ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই। তো যাই হোক, তো এখন এই তো দেখতে পাইতেছেন যে আমি দই ফুচকাটা খাচ্ছি। আর আসলে খাওয়ার কথা কি বলবো, আপনারা যারা যাবেন গিয়ে খেয়ে দেখবেন। আর এটা ছিল শাহী চুরমুর, এটাও আমার ছেলে একটু খেয়ে দেখতেছিল। আসলে ব্যাপারটা দেখে যেরকম ইন্টারেস্টিং লাগছিল, আমার টেস্টের কথা যদি বলি, আমি 10-এ এটাতে 5 দিব।
আমার কাছে অতটা ভালো লাগে না, ইভেন আমরা খেতেও পারি নাই। আমরা কিন্তু ফুচকাটাই খেতে পারছি, চুরমুরটা একদমই খেতে পারি নাই, জানি না কেন, অনেক এক গাদা পেঁয়াজ টেয়াজ ছিল। আর চুরমুরটা আসলে বেসিক্যালি এভাবে তৈরি হয় না। চুরমুরটা আমি খাইছি, আমি অনেক আগে থেকে চুরমুরটা খাই, প্রায় 10-12 বছর ধরেই খাই। চুরমুরটা বেসিক্যালি এরকম হয় না। তো যাই হোক, তারা ফুচকা টুচকা দিয়েই চুরমুর বানায় সেল করতেছে। এখন যাদের রুচি, সবার রুচি এক না, যাদের ভালো লাগবে তারা খাবে, কিন্তু আমার কাছে আসলে অনেস্ট রিভিউ দিতে গেলে আমার কাছে ভালো লাগে নাই। আমি আসলে টাকা দিয়ে খেয়েছি, আমি তো কোনো প্রমোশনাল ভিডিও করি নাই। তো যেটা সত্য সেটাই বললাম। তো এই তো আমরা আস্তে আস্তে টুকটুক করে চলে আসলাম মা ছেলে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।